ব্যাকগ্রাউন্ডের ছবিটা। আমরা অনেকেই কি করছি, অনেকভাবে ব্যাকগ্রাউন্ড দিছি। কেউ কেউ ট্যাবলেটে যে এলিমেন্ট হেডার যেখান থেকে আমরা করছি সেট করছি ওইখান থেকে ব্যাকগ্রাউন্ডে ছবি দিছি। কেউ কেউ কোনো প্লাগইন ব্যবহার করছি, ফুল স্ক্রিন প্লাগইন। আমরা এই দেখেন আমাদের যে জিম প্রো সাইটটা, আমরা যে সাইটটা করতেছি এই সাইটে যে পিসের যে ব্যাকগ্রাউন্ড আছে, এক এক পিসে এক একটা ব্যাকগ্রাউন্ড। হোমে একটা ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট একটা ব্যাকগ্রাউন্ড, ক্লাসেসে একটা ব্যাকগ্রাউন্ড, এরকম এক এক পিসে এক একটা ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ফুল স্ক্রিন দিয়ে ব্যাকগ্রাউন্ড নেই অথবা হেডারের এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে আমাদের এক এক পেজে এক একটা ব্যাকগ্রাউন্ড আসবে না। তাহলে এই এক এক পেজের ব্যাকগ্রাউন্ড আমরা নিতে চাইলে আমরা কি করব, আমাদের যে পেজ ওই পেজে আসবো। আসার পরে দেখেন আমরা হোমে আছি, এর পাশে যে সেটিং এর একটা আইকন আছে, এই সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, আমি সেট করা আমার এই কারণে এখানে দেখাচ্ছে আপনাদের এই পেন্সিল আইকনে E7 ক্লাসিক, এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এই অপশন আসবে, এখান থেকে আপনারা ইমেজটা সেট করে দেবেন। তাহলে আমরা ম্যানুয়াল ভাবে এক এক পেজে এক একটা করে ইমেজ সেট করতে পারবো। আশা করি এই আপনি সবার সলভ হয়েছে ব্যাকগ্রাউন্ড আর ইমেজ। এরপরে কার কি সমস্যা বলেন, যেহেতু ম্যাম পুরোটা রেখে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্লিয়ার আছে, এটা ডিলিট করে আপনি আবার আপলোড করে দেন। ডিলিট করে আমরা প্রথমে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আমি আমার এই ছবিটা ক্লিক করে দিচ্ছি। এই দেখেন ছবি নাই। এখন আমি পাবলিক দেই। হ্যাঁ, পাবলিক দিলাম। আচ্ছা, এটা ইনোকেট উইন্ডোতে চলে যায়। এখানে ক্যাশ মেমরি ধরে রাখে, এজন্য অনেক সময় দেখায় না। ওই দেখাচ্ছি আমরা তো আগে কিভাবে করা ছিল। দেখেন ছবি নাই, ছবি চলে গেছে। এখন আমরা কি করবো, সেটিং এ যাবো। সেটিং থেকে স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ডের টাইপ এরকম থাকে স্বাভাবিকভাবে। ব্যাকগ্রাউন্ড টাইপের এই ক্লাসিকের উপর ক্লিক করবো। ক্লিক করার পরে ইমেজ, এইখান থেকে আমাদের ইমেজটা আমরা সেট করে দেবো। সেট করে দিলাম। এখন এই যে সেট চলে আসছে। আমরা অন্য পেজে যাই, এটা পাবলিক দিয়ে আমরা অন্য পেজে যাই, তখন আমাদের শুধু হোমেই আমাদের এই ছবিটা থাকবে, অন্য কোথাও আমাদের এই ছবিটা যাবে না। পাবলিক দিলাম। এবার আমাদের সাইটে আসি। এই দেখেন হোমে আমাদের এই ছবি আছে। অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে আমাদের এই ছবি আমরা পাবো না। আমি আমাদের পেজ থেকে আমরা অন্য একটা ছবি করে দেই। তাহলে এটা মনে হয় সবার বুঝে আসছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হোমে যান। এরপরে প্রশ্ন। আচ্ছা, নিচে আসেন। নিচে একটু নিচে স্ক্রল করেন হোম পেজে। আচ্ছা, এইটা কিভাবে আমরা করব, এই যে গ্রিন। আচ্ছা, এবার দেখেন এই ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজ, এটা আমরা কিভাবে রোটেট করছি। এটা রোটেট করা হলো, প্রথমে আপনি একটা কন্টেন্ট নাম দেবেন। প্রথমে একটা কন্টেন্ট নাম দেবেন। নেওয়ার পরে এখান থেকে আমরা একটা কন্টেন্ট নাম নিই। নাম নিয়ে আসছে আমাদের। এরপর আমরা কি করব, এইখানে প্রথমে একটা
আমরা টেক্সট মানে টেক্সট উইজেট এরপরে একটা হেডার হেডিং এর জন্য আমরা কি করব প্রথমে একটা কন্টেইনার আমাদের নিয়ে আছে এরপর আমরা এখানে একটা টেক্সট উইজেট দিয়ে টান দিয়ে ছেড়ে দিলাম টেক্সট উইজেট দিয়ে টান দিয়ে ছেড়ে দেওয়ার পরে এটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব এটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই যে 3 পিন বা 6 পিন এই 6 পিনের উপর ক্লিক করব 6 পিনের উপর ক্লিক করে এই স্টাইলে চলে আসবো স্টাইলে চলে এসে এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ এইখান থেকে আমরা কালার দিয়ে দেবো যেহেতু আমাদের কালার প্রয়োজন এখানে আমরা কালার দেবো কি কালার দেবো হলো আচ্ছা কালার কোডটা আমরা আগে কি করি এবার হলো ব্যাকগ্রাউন্ড এইখান থেকে আমরা কালার দেবো কালারটা পেস্ট করে দেব এটা র‍্যান্ডম দিলেই হবে জি আচ্ছা নতুন একটা দেখেন হ্যাঁ তো পরে সুবিধা হবে প্রথমে একটা নিলাম এরপরে আমরা কি করব কালার দেব ব্যাকগ্রাউন্ড কালার তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা কি করব প্রথমে এটা সিলেক্ট করব এটা আমরা ব্যাকগ্রাউন্ড দেব ব্যাকগ্রাউন্ড কালার তাহলে ব্যাকগ্রাউন্ড কালারে আসলাম ব্যাকগ্রাউন্ড কালার থেকে কালার এখান থেকে কালার দেই এটা কালার হলো কালার হওয়ার পরে এখন এটাকে আমরা রোটেট করব তাহলে রোটেট করার জন্য আমরা কি করব এই 6 পিনের উপর ক্লিক করব 6 পিনের উপর ক্লিক করে অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্সে চলে আসার পরে নিচের দিকে এসে দেখো ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে এই ট্রান্সফর্মের উপর ক্লিক করব ট্রান্সফর্মের উপর ক্লিক করার পরে দেখেন অনেকগুলো আসছে রোটেট অফসেট এইখান থেকে আমরা কি করব এই রোটেটে প্রথমে রোটেটে ক্লিক করব রোটেটে ক্লিক করার পরে -3 দিলে একবারে পারফেক্ট হবে -3 দেখেন এই যে বাঁকা হয়ে গেল এখন কি করব আমরা রোটেট হইছে এখন এটা যদি আমরা দেখি এই যে বাঁকা হওয়ার পরে কালোর সাথে মেশে নেই উপরের অংশ একটু সরে গেছে আর এদিকে এই নিচের অংশ একটু সরে গেছে এটাকে আমরা ঠিক করব কিভাবে এটাকে ঠিক করার জন্য অ্যাডভান্সেই থাকবো অ্যাডভান্সে থাকার পরে আবার ট্রান্সফর্মে ক্লিক করব ট্রান্সফর্মে ক্লিক করার পরে স্কেল আছে এই স্কেলের উপর ক্লিক করে এইখানে আমরা দিয়ে দেব 1.1 একবারে পারফেক্ট ভাবে মিশে যাবে এরপরে আপনার যে আছে এগুলো আপনি ডিজাইন করেন ডিজাইন করার জন্য আমরা কি করব ইসা চলে যাব প্রথমে একটা নেব নেওয়ার পরে এখানে আমরা কিছু একটা লিখলাম লেখা তো আপনারা সবাই পারেন লিখলাম এখন দেখেন লেখাটা বাঁকা হয়ে গেছে এই লেখাটাকে আমরা সোজা করব এই লেখাটাকে সোজা করার জন্য আমরা কি করব এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাডভান্সে আসব অ্যাডভান্সে এসে ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্ম থেকে রোটেট আমরা যেহেতু এই এটাকে নিচে -3 এই কারণে এটাকে +3 দেব এই কারণে এটা দেখুন উপরে উঠে গেল তখন এটাকে আমরা নিচে নামাইতে পারি কিসের মাধ্যমে মার্জিন প্যাডিং এর মাধ্যমে তাহলে মার্জিন প্যাডিং এর মাধ্যমে লেআউট আচ্ছা প্যাডিং এই দেখুন মার্জিন তাহলে আমাদের লেখাটাও সুন্দর থাকলো আর আমাদের এই যে কন্টেইনারটাও বাঁকা হলো এটা সলভ আশা করি হয়েছে পরেরটা আচ্ছা মাঝখানে নেন স্টাইলে নেন স্টাইল থেকে এরপরে কার কিছু আচ্ছা উপরে যান একটু উপরে কোনটা এটা সেকশনের নাম বলেন আচ্ছা এটা নেব কিভাবে এটা দেখেন প্রথমে আমরা কি করব একটা আমি নতুন করে দেখাচ্ছি যাতে আমার ওইগুলো ঝামেলা করে দেখেন এটাকেও বাঁকা করতে হবে ওইটার সাথে মিশতে হবে তাহলে এটাকে আমরা 16 এর উপর ক্লিক করে অ্যাডভান্সে গেলাম অ্যাডভান্স থেকে ট্রান্সফর্ম থেকে রোটেটে -3 আচ্ছা হয়ে গেল এরপর হলো স্কেল করে দেব আমরা 1.1 আপনি এই জায়গায় লিখে দিবেন 1.1 তাহলে মিশে গেল আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে দিতে হবে হলো কালো কালার ব্যাকগ্রাউন্ডে কালো কালার দেওয়ার জন্য আমরা কি করব এই 6 পিনের উপর ক্লিক থাকবে আমাদের থাকার পরে স্টাইলে আসবো স্টাইলে এসে এই যে
ব্যাকগ্রাউন্ডে আমরা কি করব ছবিটা দেব এই যে ছবি আমাদের এই যে কালো ছবিটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ছবিটা নিয়ে আসলাম এবার হলো আমাদের কি করতে হবে প্রথমে এই কি আনতে হবে তারকা এর জন্য আমরা কি করব এখানে এসে টেস্টিমোনিয়ালস হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা এখান থেকে তারকা নিয়ে নেব এরপর এটাকে আমরা সাইজ যদি তারা বাড়াইতে চাই অথবা কমাইতে চাই চারটে আছে যদি ই নিতে চাই পাঁচটা ছয়টা সাতটা দশটা নিতে চাই তাহলে এখান থেকে বাড়াবো আমরা পাঁচটাই রাখবো আপাতত এই দেখেন ছয়টা হয়ে গেছে সাতটা হয়ে গেছে আমরা আপাতত পাঁচটা রাখতেছি এরপরে কালার দেবো এটাকে কালার দেওয়ার জন্য আমরা কি করবো স্টাইল আসবো স্টাইলে আসার পর এখন দেখেন তারা ছোট আছে আমরা যদি বাড়াইতে চাই এই যে সাইজ এখান থেকে আমরা বাড়াই দেবো আমাদের ইচ্ছা অনুযায়ী বাড়াই দেওয়ার পরে এখন আমরা কি করব কালার দেব তাহলে এই যে কালার এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম এবার হলো আমাদের এই যে এগুলো নিতে হবে এই লেখা যেরকম আছে এরকম নেওয়ার জন্য আমরা প্রথমে কন্টেইনারে ছেড়ে দেবো এখান থেকে আমরা টেস্টিমোনিয়ালস তারা কি বাঁকা ছিল এটা সোজা হলো অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাওয়ার আচ্ছা পরে থাক ট্রান্সফর্ম আপনার মতো দেখেন জি ট্রান্সফর্ম থেকে রোটেট করব হলো +3 এরপরে এটাকে আমরা যদি নিচে নিতে চাই তাহলে কি করব লেআউটে যে প্যাডিং আমরা কি করব এই প্যাডিং নামাই দিলাম তাহলে আমাদের তারকা সোজা হয়ে গেল এবং কালোর মধ্যেই থাকলো এরপর আমরা কি করব এই যে লেখাকে আমরা আনতে চাই তাহলে কন্টেইনারে যাব কন্টেইনারে যাওয়ার পরে আচ্ছা এইখান থেকে আমরা এই যে টেস্টিমোনিয়ালস কার্ড কি ক্যারোসেল এটা নেব এটা নেওয়ার পরে আচ্ছা আমাদের কি অনেক বড় আমরা এখানে আমাদের কি কন্টেইনার তিনটা নিয়ে নিতে হলে আমাদের সুবিধা হবে এইখান থেকে আমরা কন্টেইনারে যাব কন্টেইনার থেকে তিনটা নিই তিনটা এরপরে আমরা কনফিগারেশন গেলাম এখান থেকে এই যে এটা দিলাম টান দিয়ে এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখন কি হচ্ছে এইখানে দেখেন অনেকগুলো আছে তিনটা আছে তাহলে আমরা মাত্র একটা রাখবো তাহলে একটা রাখবো কিভাবে এই যে দেখেন কন্টেন্টে থাকার পরে সেলাই এইখান থেকে আমরা 1 2 এই দুইটাকে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পরে আমাদের শুধু একটা এখন একটা আছে একটাকে আমরা এখন কাস্টমাইজ করব কিভাবে কাস্টমাইজ করার জন্য এই স্লাইডে আসার পরে দেখেন আইটেম 1 আছে না কাস্টমাইজ পারবে জাস্ট শেপগুলো আনতে দেন জি তাহলে শেপ তো কাস্টমাইজ তো পারবেন ছবি আপলোড করা লেখা চেঞ্জ করা ওকে আর অন্য শেপ উপরে যান স্ক্রল করেন শুধু শেপ আনাটাই আচ্ছা এটাই সমস্যা ছিল উজ্জ্বল রাইট উজ্জ্বল মত এই যে প্রাইসটা একটু দেখাই দেন এটা রেডি টেমপ্লেট আছে প্রাইসে এটার জন্য আমরা প্রথমে কন্টেইনার নিলাম কন্টেইনার নেওয়ার পরে তিনটা লাগবে তাহলে আমরা এখানে ডুপ্লিকেট তিনটা বানাইলাম এরপরে পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ড কি আছে দেখেন পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে কালো তাহলে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড কালো নেওয়ার জন্য 6 পিনে ক্লিক করব 6 পিনে ক্লিক করার পরে স্টাইলে চলে যাব স্টাইলে চলে যাওয়ার পরে স্লাইড এইখান থেকে আমরা আমাদের কি নেব ইমেজ নেওয়ার জন্য আমরা ইমেজ অপশনে আসলাম ইমেজ সিলেক্ট করে দিয়ে ইমেজ দিয়ে দিলাম ইমেজ নেওয়ার পরে এখন কি করব এখন হলো আমরা এখানে দেখেন এটা হলো প্রাইস টেবিল তাহলে আমরা কন্টেন্টে চলে যাব কন্টেন্টে চলে যাওয়ার পরে এখানে আমরা সিলেক্ট দেব হলো প্রাইস টেবিল সার্চ দিই প্রাইস টেবিল এই যে চলে আসছে প্রাইস টেবিল এখানে টান দিয়ে নিয়ে আসি আনার পরে এখন এখানে বেশ কিছু কাজ আছে সেটা হলো প্রথমে আপনি এই যে পপুলার এই কালারটাকে লেখাটাকে আমরা সিলেক্ট করে দিলাম
এখন হলো আমরা কি করব, এই কালারকে কালো করব, এটা প্রথম দুইটা হলো কালো, এরপর একটা হলো নীল। এটা করার জন্য আমরা প্রথমে কি করব, কন্টেন্টে থাকবো, কন্টেন্টে থাকার পরে হেডারে আমাদের আছে লেখাকে আমরা কাস্টমাইজ করব, যে টাইটেল, এখান থেকে ইন্টারভিউ টাইটেল দেখেন, এই যে ইন্টারভিউ টাইটেল, ডেসক্রিপশন, ইন্টারভিউ ডেসক্রিপশন, এইগুলো আপনি ই করবেন। এরপর হলো হ্যাঁ, এই হেডারে থাকার পরে স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে সাই কালার আছে, ধূসর কালার, এটাকে আমরা কালো করে দিলাম। এরপরে কি আছে, এরপর আমরা কি করব, ওইটা থাক, পরে যাচ্ছি, প্রাইসিং এর অপশনে চলে যাব। প্রাইসিং এর অপশনে চলে যাওয়ার পরে এখানে অল্প একটু করে কালার করতে হবে, ঠিক আছে। প্রাইসিং অপশনে চলে যাওয়ার পরে এইখানে দেখেন প্রাইসিং, কারেন্সি স্যাম্পল ডলার, প্রাইস, এখানে আপনার যা লেখা 19 29 39 যা লেখা এখানে লিখবেন, কারেন্সি ফরম্যাট এরকম স্কেল। আচ্ছা, এইটা আমরা স্টাইলে চলে যাই, স্টাইলে চলে যাওয়ার পরে প্রাইসিং অপশনে যাই, প্রাইসিং অপশনে যাওয়ার পরে দেখেন কালার আছে হলো সাদা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে কালো করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এই যে কালো হয়ে গেল। এখন বাকি শেষ, আমরা কালার আগে কালার করি, পরে পরিবর্তনগুলো করব। এরপরে দেখেন স্টাইল থেকে আমরা কি করব, প্রাইসিং হইলো, এবার হলো ফিচার, এইখানে যাব, এইখানে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে কালো করে দেব, এই যে কালো হয়ে গেল। এখন তারপর আছে কি ফিচার শেষ, এরপর হলো ফুটারে যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কালো করে দেব, হ্যাঁ কালো করে দিলাম। এরপরে দেখেন বাটন মানে যদি আমরা কোনো কাজ করব, পরে একটু পরে করি। এরপরে কি আছে, রিবনের যে এটা আছে, দিস টেক্সট এলিমেন্ট, এই লেখা আমাদের লাগবে না, এই কারণে কন্টেন্টে যাওয়ার পরে এই লেখাটাকে, রিবনে যাওয়ার পরে এই লেখাটাকে আমরা কি করে দেব, ও আচ্ছা ফুটারের মধ্যে, তাহলে এটাকে আমরা ডিলিট করে দিলাম, আমাদের আচ্ছা আমরা যদি শেপটা না দেখাবো, কাস্টমাইজরা করতে পারবে। আচ্ছা, এরপর হলো চার সাইডে যে বর্ডার দেবেন, এই বর্ডার দেবেন কোথা থেকে, বর্ডার দেওয়ার জন্য স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে বর্ডার হচ্ছে অ্যাডভান্সে থাকে, ব্যাকগ্রাউন্ড দিলে বর্ডার থাকে, বর্ডারে যাওয়ার পরে বর্ডার টাইপ হলো সলিড, আর এখানে বর্ডার উইডথ আমরা 1 দিয়ে দেব। এরপর বর্ডার কালার, এই যে বর্ডার কালার, এখান থেকে আমরা ওই যে কোডটা নিয়ে আসলাম সেই কোডটা দিয়ে দিলাম, আমাদের বর্ডার কালার হয়ে গেছে। এখন এটাকে আমরা কপি করব, কপি করার পরে এইখানে এই পরেরটাও হুবহু একই, তাহলে আমরা এখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম, দেখেন একই রকম হয়ে গেছে, এটার বর্ডার চলে আসছে। আর এটা ওই যে একই রকম ভাবে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা এখানে ডুপ্লিকেট করলেও হয়, জি ওকে উপরে যান, আর উপরে, আচ্ছা বাকিগুলো পারা যাবে তো, তাই না? মেনু বারের এই যে জিপ্রো লেখাটা টেক্সট বক্স নিয়ে এসে করছে না কি বলবো, জিমপ্রোটা স্ক্রিনশট নিয়ে নিছেন, না আমি টেক্সট দেব, টেক্সট দিয়ে। আচ্ছা লোগোর বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিবে, আর কিছু ক্ষেত্রে টেক্সট দিয়ে লেখা যায়, আর যদি আপনি ধরে দেখেন যে এটা টেক্সট না, তাহলে ওটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্র্যাকটিসের ক্ষেত্রে। একটা কন্টেইনারে আলাদা কিছু অ্যাড করতে গেলে তোমাদের নিচে আসে, এটা পাশাপাশি দিতে হবে। মেনু বারের সাইডে ফরম্যাট বেশি আসে, কি কোশ্চেন করেন, কোনটা মেনু টান দিতে হয়? আচ্ছা মেনুটা একটু দেখাই দেন, নোট এখানেই দেখাই দেন, মানে শেপটা জাস্ট, ওরা বলতেছে টান দিলে 2 লাইনে হয়ে যায়, এক মানে 2 লাইনে আসে, ওটা পাশ থেকে টান দিলে 1 লাইনে চলে আসবে। দেখেন এই সমস্যা, এই যে আমরা ওইখানে তো তিনটাই আছে, আমি এখানে তিনটাই নিলাম, নেওয়ার পরে প্রথমটায় কিছু লিখলাম, এটা কিছু একটা লিখলাম, আচ্ছা একটু লেখা হলো। এরপরে এইখানে মনে করেন আমাদের মেনু, এইবার হলো আমরা কি করব, দেখেন এই যে এটাকে টান দেওয়ার পরে যে ছোট হলো, এখন যদি আমরা এই এরকম আছে অনেকে যে 2 লাইনে আছে, এইটাকে এখন যদি আমরা বড় বানাইতে চাই, অল্প একটু টান দিয়ে ছেড়ে দিলে দেখেন এরকম আরো ছোট হয়, বড় হবে না, অল্প একটু টান দিয়ে আপনি ছেড়ে দেবেন, ছোট হবে,
ঠিক আছে, এটাকে টান দিয়ে বেশ খানিক টান দিয়ে চালেন, এই যে এরকম টান দিয়ে চালেন তাহলে একটা ইঞ্চি চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স থেকে উইথ বাড়াই আচ্ছা দিতে মেনুটা জানি এখানে মাঝখানে ট্যাব মেনুটা ওয়ার্ডপ্রেস মেনু যেটা মেনুটা আনেন প্লাস হ্যাঁ প্লাস আইকনে যান ট্যাব লিখুন ট্যাব লিখলে আসতো NAB আচ্ছা আপনাদের এরকম আসতেছে তাই তো এরকম আসে আচ্ছা এটা ঠিক করে দেন লাস্টে এটা আটকান তো দেখেন এক ঠিক এরকম, হ্যাঁ হ্যাঁ। এবার আমরা কি করব, এটাকে প্রথমে মাঝখানে দিয়ে দেই, স্টাইল থেকে মাঝখানে দিয়ে দেই, মাঝখানে দিয়ে দিলাম। এবার আমাদের এরকম আছে, এটাকে আমরা ঠিক করার জন্য এই যে এটাকে ধরে টান দিয়ে এরকম ছেড়ে দেব, এই যে একটা নিচে চলে আসছে। আর এটা যদি উপরে চলে যায় তাহলে কি করবেন, অ্যাডভান্স থেকে মার্জিন প্যাডিং কমায় না এখানে সেন্টারে দেয়া যায় জাস্টিফাই যে অ্যালাইনমেন্ট সেন্টার আছে না হ্যাঁ সেটাতে হচ্ছে না মার্জিন প্যাডিং দিয়ে করে দেবে, ওই জায়গা গেলে একবারে চলে আসবে। হ্যাঁ, দেখেন আমি ঠিক আছে। জায়গা দেই একবারে চলে ওকে ক্লিয়ার তাহলে সবকটা সেকশন কিন্তু দেখানো শেষ যেটা সমস্যা ছিল ক্লিয়ার হয়েছেন এখন যদি পুরোটাই সমস্যা থাকে ড্রাইভার কার আপনার বুঝতে পারছি সো যেখানে আটকে যাবেন ওটা ওইভাবে রেখে দিবেন রেখে দিয়ে পরের সেকশন চলে আসবে ছোট ইস্যুর জন্য পুরো ওয়েবসাইট কাজ করা বন্ধ রাখবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট অফ মানে স্ক্রিনশট অফ করে দিন ধন্যবাদ আপনাকে অনেক ভালো ক্লাস নিয়েছেন এই হাততালিগুলো যথেষ্ট